শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভোর ভোর ঘুম থেকে উঠে আগে সিমরানকে গুছিয়ে স্কুলে পাঠিয়েছি, তারপরে আমার সংসারের বাদবাকি কাজগুলো এখন করে নেব। তো যাই হোক, প্রথমে পুকুরে চলে আসলাম বাসনগুলো মেজে নেব। আর সকালের টাইমে বাসন টাসনগুলো মেজে নিয়ে রাখলে তার পরপর যে ঘরের কাজগুলো থাকে স্টেপ বাই স্টেপ করে নিলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখানে খুব বেশি বাসন নেই, সেহরি রাত্রে খাওয়া যে বাসনগুলো তো সেগুলোই আছে। এ কটা সুন্দর করে আমি এখন ধুয়ে নেব। রাতে যেগুলো খাওয়া হয় তো সেগুলো আমি মেজেই শুই, সেহরি রাত্রে যে কটা হয় তো এখন সেই কটাই ধুয়ে নিচ্ছি। আর আজ যেহেতু 27 রোজার দিন, আজকে আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো অবশ্যই সংসারের কাজগুলো তাড়াহুড়ো করে আমি আমার ননদের বাড়িতে যাব। তোমরা প্লিজ পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। তো এদিকে দেখো, প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। গামলায় করে পানি তুলে নিয়েছি। নিচের সিঁড়িগুলো সরু, তো নেমে ধুতে গেলে একটু অসুবিধা হয়। আর এখন কিছুটা জামা প্যান্ট আছে, সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, খুব বেশি নেই, এখানে 2-3টে জামা প্যান্টই আছে, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আর একবার পুকুরে নেমে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে প্রচণ্ডই রোদ দিচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি বাইরে পুরো টান টান রোদ্দুর, আর সেই পরিমাণে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যেই সকল কাজকর্ম করে নিতে হচ্ছে। তো এগুলোকে আমি এখন ঘরে রেখে দেব বাসনগুলো, আর যে জামা কাপড়গুলো আছে সেগুলো দড়িতে মেলে দেব। এখন এতটাই রৌদ্রের তাপ না যে ঘণ্টাখানিকের মধ্যে সব কিছুই শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের বিলে কতটা পানি হয়েছে। তো যাই হোক, আবারও এতে মাছ ছেড়ে দিতে হবে। হাজব্যান্ডকে বলছিলাম এই সময়ে দিয়ে দিতে মাছ, কারণ এখন প্রচুর পরিমাণে পানি আছে বিলে। আমাদের এখানে না সারা বছর পানির কষ্ট নেই, বিলে পুকুরে যেখানে সেখানে সব সময় পানি থাকে, যার কারণে কাঁচা ধোয়ার অসুবিধা হয় না। তো গামলাটা রেখে দিয়ে এখন যাব বাগানে কিছুটা মাটি নিতে। ইঁদুরে মাটি তুলে রেখেছে, কিছু কিছু জায়গায় ইঁদুরে গর্ত করে আর ছোট্ট ছোট্ট মাটি তুলে রাখে, যেগুলো পানিতে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়। আর এই মাটি এতটা পরিমাণে লাল হয় আর খুব আঠালো টাইপের, যেটা দিয়ে উনুন ঠিক করলে না আর ভাঙে না। তো উনুনটা তো পেতেছিলাম, তবে কি হয়েছে বলো তো, মাঝখানটা না ডেবে গেছে। মাঝখানটা যখন খুঁড়ে গর্ত করেছিলাম যে এ পাশের আগুনটা ওই পাশে যাওয়ার জন্য, তখন এইটা দেখছি একদম নিচু হয়ে গেছে। হাঁড়ি বসালে ওই দিকটা উঁচু আর এই দিকটা নিচু, তো তার কারণে যতটুকখানি নিচু আছে সেগুলো মাটি লাগাবো। আর মাটির সঙ্গে আমি একটু কুড়ো নিয়েছিলাম যাতে করে না ভাঙে। এই যে আঠালো আঠালো টাইপের ইঁদুরের মাটি, এর সঙ্গে কুড়ো নিলে না আর মোটেও ভাঙে না এই সকল উনুন ঠিক করলে। তো মাঝে তো কয়েকদিন খুব কষ্ট করেছি, উনুন প্রচুর বেশি ভাঙতো। যেখান থেকে করে নতুন উনুনটা করেছি ভাঙার অসুবিধাটা আর নেই। তো দেখো, খুব সুন্দর করে মাটিগুলো আমি লেপটে নিয়েছি, যেগুলো উদ্র ক্ষুদ্র ছিল, যেখানটা ডেবে ছিল, তো সেই সকল জায়গাগুলো ভরাট করে নিয়েছি। আর তারপরে এখন উনুন পাটটা খুব সুন্দর করে লেপে নিলাম। যত সুন্দর করে এর পেছনে সময় দেওয়া যাবে জিনিসটা ততটাই ভালো এবং সুন্দর থাকবে। তো সেই কারণে এরকম উনুনের পিছনে একটু সময় দিই, রান্না করতে বেশ মন লাগে সুন্দর উনুনে। তো বাইরের কাজ আমার মোটামুটি কমপ্লিট, এখন চলে এসেছি ঘরে বিছনা তুলতে। তো যাই হোক, এখন ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করছি আর ভাবছি এবার তুলে দিতেই হবে। তো মাঝে মধ্যে যে রাত্রে একটু ঠান্ডা লাগছে একটা করে কাঁথা বাইরে বার করে রাখলে হয়ে যাবে। তো এদিকে দেখো সুন্দর করে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন জানলা কটা খুলে দেব। প্রথমে জানলা খুলি না কেন বলো তো, বাইরে থেকে যে রৌদ্রের একটা ঝাপসা আলো আসে সেটাই ক্যামেরা পুরো ঘোলা হয়ে যায়, যার কারণে ভিডিও করলে মনে হয় পুরো ঘর অন্ধকার অন্ধকার ঘোলাটে টাইপের। তো এই কারণে খাটটা গুছিয়ে তারপরেই খুলছি। বাইরের আলোর প্রচুর জোর, আর আমাদের বাড়ি যেহেতু ফাঁকা জায়গায় প্রচুর বেশি আলো হয়ে থাকে। তো এদিকে খাটটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, আর ভাবছি কালকের দিকে বিছনার চাদরটা তুলে দেব, কেচে পরিষ্কার করে দেব। ঈদের দিন একটা অন্য বিছনার চাদর পাতব। ঈদ আসছে মনে কিন্তু প্রচুর বেশি আনন্দ,
আর সেই সঙ্গে এক্সাইটেড যে কে কী কখন পড়বে, কী খাওয়া দাওয়া হবে, কী করবে, এরকম একটা ব্যাপার। আমার মেয়েরা তো সেই কবে থেকে পাগল হয়ে যাচ্ছে ঈদের দিন কী পরবে, কী খাবে, কিভাবে ঘুরবে, এইরকমই ব্যাপার। আমরাও কিন্তু ছোটো দিন এই দিনটার জন্য প্রচুর বেশি অপেক্ষা করতাম। তো এদিকে প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে, খুব সুন্দর করে তুলে নিচ্ছি। আর তারপরে এখন ওই ঘরে যাব, ওই ঘরের জালনা খুলবো, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। জামা কাপড়গুলো না যে সঙ্গেই তোলা হয় সেই সঙ্গে যদি ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে আর অগোছালো লাগে না। আর ওই যে কিছুটা জামা কাপড় তুলে রাখলাম, আবার কিছুটা তুলবো, তখন ভাঁজ করব, এই চিন্তা ভাবনা করলে ঘরটাও এলোমেলো হয়ে থাকে, কাজের প্রতিও একটা আলস্য ভাব লাগে। আর এই ঘরে ঢুকবো, বই খাতা তো এলোমেলো থাকবে না, তার কোনো মানে নেই। এই ঘরটায় সিমরান যেহেতু পড়ে, ওর বই খাতা যেদিকে তাকাবো সেখানেই পড়ে থাকে। আর ঈশা ফাঁক পেলে বই খাতাগুলো ছিঁড়ে ফেলে, ওই কারণে না সবসময় এই ঘরের বই খাতাগুলোকে আমাকে জায়গা মতো গুছিয়ে রাখতে হয়। তো খাটটাকে খুব সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি। এমনিতেও কোনো নোংরা নেই, তারপরেও মনে হচ্ছে পরিষ্কার যখন করছি একটু ঝেড়ে নিই। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও খুব ভালোবাসি। তো আজকে সকালের এই কাজগুলো আমি অনেক তাড়াতাড়ি করেছিলাম। ভোর থেকে উঠে করলে না কোনো কাজই দেরি হয় না, দেখবে প্রচুর বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ঘরের কাজগুলো শেষ করে সন্ধ্যায় যাব ননদের বাড়ি। তার মাঝে আমার হাজব্যান্ডের জন্য একটু রান্নাও করব। ও তো আর যাবে না, তো সেই কারণে ওর জন্য রান্না করে রেখে যেতে হবে। আর আমি এরকম গামছাগুলো সবটা দরজার উপরেই গুছিয়ে রাখি, যাতে করে কোনো সময় আমাকে আর খুঁজতে না হয়। আর কাল যে ভিডিওটি দিয়েছিলাম আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেখানে আমার অনেক বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেটা হয়তো সত্যি আমার ধারণার বাইরে, যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো। প্রত্যেকের কাছ থেকে এতটা ভালোবাসা শুভকামনা পেয়েছি। তো যাই হোক, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ এরকম আমার পাশে থেকো। আশা করছি আমি তোমাদের ইচ্ছে মতো ভিডিও দিতে পারবো। তো যাই হোক, কাল এক বোন কমেন্ট করেছিলে, যে বলেছে আমি ফার্স্ট কমেন্ট করছি দিদি, আমার নাম জ্যোতি, আমার নামটা নিও। তো অবশ্যই জ্যোতি, আমি কিন্তু তোমার নামটা নিলাম। আর যে সকল বোনেরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কাল পুরো কমেন্টে ভরিয়ে দিয়েছো, আমার সেই সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সেখানে কয়েকটা বোন আবার বলেছো যে দিদি আমাদেরও চ্যানেল আছে, আমাদের জন্য একটু দোয়া করো। তো অবশ্যই তোমাদের জন্য অনেক দোয়া রইল। আর ইউটিউব প্ল্যাটফর্মে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হয়, আমরা যারা ইউটিউবে কাজ করি কখনোই ধৈর্য হারালে হবে না। হয়তো আমরা ভাবছি আজকের ভিডিওয় ভিউজ কম, কাল আর কোনো ভিডিও দেবো না, কি পরশু আর কোনো ভিডিওই দেবো না, আর ভালো লাগছে না দিতে দিতে। তো এরকম চিন্তা না করলে হবে না, সবসময় এটা মাথায় রাখতে হবে, আমাকে নিয়মিত ভিডিও দিতে হবে। ভিউজ কম হোক কিংবা বেশি হোক, আমাকে টার্গেট রাখতে হবে যে আমি ভিডিও দেব, অবশ্যই দেখবে একদিন সফল হবে। তো আমার যে সকল বন্ধুদের চ্যানেল আছে প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্লিজ তারা ভেঙে পড়ো না। আর সকলে এইভাবে কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমরাও পারবে। তো সকালের কাজগুলো তো আমি 2 ঘন্টার মধ্যে সেরে নিয়েছিলাম। আর তারপরে স্নান সেরে সিমরান স্কুল থেকে বাড়িতে আসলে খাইয়ে ওকে বই নিয়ে বসিয়েছিলাম। রোজার সময় যেহেতু রান্নার চাপটা কম থাকে, সেই কারণে না বাচ্চাদের পেছনে দুপুরে একটু সময় দেওয়া যায়। তো ওকে পড়ানো টড়ানোগুলো কমপ্লিট করে আমি আবার আসছি সেই 3টের সময় ঈশাকে ঘুম পাড়িয়ে। এখন রান্নাটা তাড়াহুড়ো করে 4টের মধ্যে করে নেব, যেহেতু এক ভাগেরই করব, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো এদিকে দেখো আমি তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা দেব। আর আজকে ছোট্ট ছোট্ট করে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব হাজব্যান্ডের জন্য। আমরা ননদের বাড়িতে যাব, ওখানেই রাত্রের খাওয়াটা করে বাড়িতে আসব। তো যাই হোক, ওখানে নিমন্ত্রণ আমাদের বাড়ির সবাই, হাজব্যান্ডের বাইরে কাজ আছে, ও তো যেতে পারবে না, ওই কারণে ওর জন্য আবার আলাদা করে রান্না করে রেখে যেতে হচ্ছে। তো সকালের টাইমে সমস্ত কাজ করেছিলাম, বিকালের রান্না, তারপরে সন্ধ্যায় যাব ননদের বাড়ি। এরকমভাবে টার্গেট নিয়ে আমি সমস্ত কাজ টাইমের মধ্যেই করেছিলাম। কোনো একটা জায়গায় যাওয়ার হলে দেখবে সেই ঘষতে ঘষতে আমাদের কিন্তু লেট হয়ে যায়, এটা করি ওটা করি এরকম করতে করতে।
তবে টার্গেট নিয়ে কাজগুলো করলে না সময়ের মধ্যে তো হবেই, আর সময়ের মধ্যে সেখানে পৌঁছানোও যায়। তো এদিকে আলুটা আমি সুন্দর করে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাংস আলু একসঙ্গে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব অনেক সময় এই মশলার মধ্যে। যখন দেখব তেল ছেড়েছে আর একটু একটু তলায় লেগে যাচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব, কষানো ঝোলটা। তো লঙ্কার গুঁড়োটা দেখছিলাম একটু কম কম লাগছিল, আবারও একটু দিয়ে দিয়েছিলাম। আর দেখো একদম ছোট্ট ছোট্ট করে পিস করেছি, কারণ হাজব্যান্ড ছোট্ট ছোট্ট পিস খেতে অনেক ভালোবাসে। আর এদিকে একটু পর্যাপ্ত মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো, দিয়ে যাই হোক এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বেশ 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর গরমে তো আমার হাল বেহাল, এখন কি অবস্থা। তারপরে এই যে ফাঁকা না আমার সমস্ত রান্নাঘরটা, চারিদিক তো বেড়া, যার কারণে একটু হাওয়া আসে বলে অনেকটাও বাঁচা, জানো তো। তো উনুনের জালটা জ্বলছে, দেখো কত দারুণ গনগন করে জাল জ্বলছে। আর এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে মাংস। তো দুদিকে বসালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর একটা উনুনে করলে রান্না করতে বেশ লেট হয়। তো এদিকে ঝোলটা যতক্ষণে শুকিয়ে আসছে ততক্ষণে আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম, জালটা বারবার ঠেলে দিয়েছিলাম। আর এখন দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ যাবতে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি, তারপরে এখন আবার ঝোল দিয়ে দেব। তো যাই হোক, এক ভাগের সবজি রান্না করলে কষ্ট কিন্তু একটু কম হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে না হাজব্যান্ড যখন বাড়িতে না খেত মোটেই, তখন আমি এক ভাগের করেই করতাম। এখন হয়তো একবেলা মতো খাই বাড়িতে, যার কারণে এখন দুভাগের করতে হয়। তো লাস্টে দিয়ে দিচ্ছি মিট মশলা, গরম মশলা আর অল্প একটু জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি রান্নাটা নামিয়ে নেব। আর সেই দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা ননদের বাড়িতে গিয়ে। তো এখানে সমস্ত বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করছিল, আমাদের খাওয়া দাওয়া দিয়েছে, ওই ঘরেতে আমরা এক্ষুনি খেতে যাব। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।